জুমার দিনের কিছু গুরুত্বপূর্ণ সুন্নাত এবং বহু সোয়াবের কিছু আমল। ১. গোসল করা। জুমার দিনে গোসল করা সুন্নাত। ২. পরিষ্কার কাপড় পরা, বিশেষ করে সাদা পোশাক ও সুগন্ধি ব্যবহার করা উত্তম। ৩. সূরাহ কাফ তিলাওয়াত করা। শুক্রবারে সূরাহ কাফ পড়লে ১ সপ্তাহ নূর পাওয়া যায়। সুবহানাল্লাহ। ৪. দরুদ শরীফ বেশি পড়া। এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ বেশি পড়তে হবে। ৫. দোয়া কবুলের সময় সন্ধান করা। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময় বিশেষভাবে গ্রহণযোগ্য। এই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। ৬. জিকির ও ইস্তিগফার বেশি করা। ৭. সদকা ও নফল ইবাদাত করা। অন্য দিনের চেয়ে এদিনে সোয়াব বেশি। মসজিদে যাওয়ার আদব ও আমল। ১. আগে আগে মসজিদে যাওয়া। যত আগে যাবে সোয়াব তত বেশি হবে। হাদিসে এসেছে, প্রথমে গেলে উট কুরবানি করার সোয়াব পাওয়া যাবে, দ্বিতীয়তে গেলে গরু কুরবানি করার সোয়াব পাওয়া যাবে, তৃতীয়তে গেলে ভেড়া কুরবানির সোয়াব পাওয়া যায়, চতুর্থতে গেলে মুরগি কুরবানি করার সোয়াব পাওয়া যায়, পঞ্চমে গেলে ডিম সদগা করার সোয়াব পাওয়া যায়। এভাবে পর্যায়ক্রমে সোয়াব হতে থাকে। ২. চুপচাপ বসা। খুতবার সময় কারো সাথে কথা না বলা বা অন্যকে চুপ করতে বলাও নিষিদ্ধ। ৩. সাবধানে হেঁটে যাওয়া। দৌড়াদৌড়ি না করে শান্তভাবে হাঁটতে হবে। ৪. সরাসরি নামাজের দিকে মনোযোগ দেয়া। মসজিদে প্রবেশের পর ২ রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়া। ৫. ইমামের কাছে বসা। পেছনে ফাঁকা রেখে বসা উচিত নয়। ৬. খুতবা মনোযোগ দিয়ে শোনা। সম্পূর্ণ নীরব থেকে শোনার আদেশ আছে। জুমার দিনে মসজিদে আগে গেলে বিশাল সোয়াবের কথা হাদিসে এসেছে। গোসল, পরিষ্কার পরিচ্ছন্নতা, সুগন্ধি ব্যবহার, সূরা কাফ তিলাওয়াত, দরুদ শরীফ পাঠ, এগুলো দ্বারা পাপ ক্ষমা ও নূর দান হয়। খুতবা ও নামাজ মনোযোগ দিয়ে আদায় করলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত গুনাহ মাফ হয়, ছোট গুনাহসমূহ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। এরকম সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আরও সুন্দর ঘটনা শুনতে চ্যানেল থেকে ঘুরে আসুন।